আমার একজন দাদুভাই জানতে চেয়েছিলেন জানাজার পরে মোনাজাত করা যাবে কিনা। আচ্ছা, এটা ইয়ে করতে হবে না, আমি দেখে এসেছি জানাজার পরে মোনাজাত করা যাবে কিনা। এখন অনেকেই বলে মোনাজাত করা যাবে না। জানাজার পরে মোনাজাত করতে পারবেন। যে বলবে জানাজা করা পরে মোনাজাত করা যাবে না, তাকে বলবেন কোন কিতাবে কত নম্বর খণ্ড কত নম্বর হাদিসে আছে যে যাবে না, শুধু এটা দেখাতে বলবেন, পারবে না। আমরা বেশি পণ্ডিত না, আমাদের পূর্বসূরীরা পণ্ডিত ছিল। কথা বলেন না কেন? আমরা বেশি জ্ঞানী ছিলাম না, আমাদের আগের তারা। আগের তারা তো মারামারি করে নাই, কাটাকাটি করে নাই। দাদু ভাই দোয়া পড়েন নাই? এখন আপনি কোন কোন জায়গা থেকে পড়াইছেন? শোনেন, এরা অনেক দুষ্ট, অনেক দুষ্ট। আজকে তাদের কারণে বিভিন্ন এলাকা একবারে গোমরা হয়ে যাচ্ছে। খেয়াল করেন আমি কি বলি। আরে আমার দিকে তাকান, শুধু আমার দিকে তাকান। যারা বলে মিলাদ দোয়া পড়া বেদাত, তারা কি বলে? কথা কয় না, বেদাত কয় না। যারা, আমি তো চিনি তাদেরকে, যারা বলে দোয়া করা যাবে না বেদাত, যারা এগুলো বলে তারা ডান দুনো পকেট ভরা বেদাত। তারা নিজের বেদাত দেখে না, অন্যের বেদাত দেখে। ঠিক কিনা বলেন? দোয়া করলে তোমার সমস্যা কি? বলবে সৌদি আরবে করে না, আমরা করবো কেন? এই বেটা, সৌদি আরব তো সিনেমা হল খুলছে, সিনেমা কি জায়েজ? সৌদি আরব তো মদের আসর, মদ খাওয়ার ভিআইপি পরিবেশ তৈরি করেছে। আমি হজ করতে গিয়ে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। ওটা কি জায়েজ? তুমি সৌদি আরবকে তুলনা করো কেন? সৌদি আরব দেখাও কেন? সৌদি আরবে কি, সৌদি আরবে কনসার্ট হয়েছে না কয়দিন আগে? এটা কি জায়েজ? তো সৌদি আরব দেখাও কেন? দোয়া করলে তোমার সমস্যা কি? তুমি আলেম, আমার কথা বোঝেন, তুমি আলেম, তুমি বুঝো। এই যে আমি একটা দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার অর্থ কি আমি বুঝছি, আপনি বুঝছেন? তা আপনি তো সাধারণ মানুষ, আপনি তো সাধারণ মানুষ। আপনাকে আমি আল্লাহর দিকে ধাবিত করতে হবে, দোয়ার দিকে ধাবিত করতে হবে। কি দিয়ে ধাবিত করব? আপনার সামনে কেমনি দোয়া করব? আল্লাহ গো, আমার ভাইদেরকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করো, অসুস্থ আছে সুস্থ করে দাও। এভাবে তো এই কথাগুলো শুনলে কি আপনার ভালো লাগে না? মনটা নরম হয় না? আরো বেশি দোয়া করতে ইচ্ছা হয় না? তো বলে সৌদি আরবে তারা করে না। আরে বই খুব, সৌদি আরবে তার মাতৃভাষা তো আরবি ভাষা। যা বলে এরা ইমাম সাহেব কো, শ্রোতা কো, সব বুঝে। কথা কয় না কেন? এরার স্পেশালি দোয়ার দরকার নাই তো। কিন্তু ফোনটা আছে রে, দারুণ কথা মনে করাই দিছে। হেতারা কি আজান কে, হেতারা আজান কেমনে দেয়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এমনি নিয়ে আজান দেয়। কেমনি আজান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি আজান দেয় না? কথা কয় না। নাকি আল্লাহ বড়, আল্লাহ বড় কইয়াছিল? কোনটা দেয়? আল্লাহু আকবার কয়নি? আরে কথা কর না কিনলে, আল্লাহু আকবার কয়নি তো। আল্লাহু আকবার অর্থ আপনি বুঝে না? আজান দাও আল্লাহু আকবার কইয়া। আমার হিসাব বুঝতেছে? এই জন্য বললাম সৌদি আরবের তারার ভাষা আরবি ভাষা, এই জন্য তারার আর অতিরিক্ত কি করে না, দোয়া করে না। একবারে যে করে না এমনও না। মক্কা মদিনায় গেলে দেখবেন, আমি নিজে চোখে দেখে আসছি তো, দোয়া 1000 না 1000 না কোটি বারে জায়েজ, না জায়েজ বলার ক্ষমতা কারো ব্যাপার বেটার নাই। আপনি করবেন না সেটা আপনার আলাদা কথা। নামাজ কি আমাদের উপর ফরজ না? কয়টা মানুষ নামাজ পড়ে কোন তো? তো আশেপাশের মানুষ নামাজ পড়ে না দেখে আমি কি বলতে পারবো নামাজ জায়েজ নাই? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝে আসেনি? আর যারা এগুলা নিয়ে লাফালাফি করে আমার দিকে তাকান, আমি তাদেরকে চিনি, আপনাদের চেয়ে ভালো চিনি। এদিকে তাকান, তারা কি মাদ্রাসা দিয়ে রাখছে না 3 তলা বিল্ডিং এর উপরে? কথা বুঝছেন? এই যে আমার পিচ্ছি রে, তুই দাঁড়া, এই যে পিচ্ছি, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা আমার পিচ্ছি, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে ফাজিল করতেছে। মাশাআল্লাহ কর না? দেখতে কিন্তু বেটা ছোট্ট। ওই দিন এক মাহফিলে গেছি, তো যাওয়ার সময়
ছোট 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 সব বাচ্চা আমনের মাছ রাস্তায় নামাই দিছে। তো তে কি করছে, তার কাছে আইসা বলতেছে হুজুর বাই কটা টেয়া দিয়ে যান আমরা মাদ্রাসায়। এবার তে কি করছে, গাড়ির গ্লাস নামাইয়া আবার বাচ্চারা ধরছে, তোর আব্বা কি তোরে এখানে পৌঁছাইছে রাস্তায় ঘাড়ে কালেকশন করতি না ফুর্তি? জিগাও জিগাও তারে জিগাও। আমি পিছন থেকে হাসতে হাসতে জান শেষ। এবার হ্যাঁ কইতাছে তোর আব্বার আমি ফোন দিতেছি। এবার তো ফোলা ডরাইয়া মরাই একবার জীবন শেষ। একদম ঠিক কথা কইছেন। এদিকে তাকান, তুমি যে 3 তলার উপরে মাদ্রাসা দিলা, মাদ্রাসার নামে যে রাস্তা বাচ্চাগুলোকে রাস্তায় রাস্তা ভিক্ষা নামাইয়া দিলা, এগুলো তো রসুল করে নাই, এগুলো তো সাহাবাই কেরাম করে নাই। তো এগুলো যে তুমি চালু করলে এটা কি বেদাত না? কথা কম, বেদাত না? এবার আসেন আসল জায়গায় আসি। দাদু ভাই এই কথা বললেন, কানে কানে কথা কইেন না, আমারে প্রশ্ন করবেন ডাইরেক্ট, আমারে প্রশ্ন করবেন, খারাপ লাগে কথা কইছে। এগুলাই আমাদের মুসলমান ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে মানুষ নিয়ে আমল করে না, দুরুদ পড়ে না, জিকির করে না। এই এক জায়গায় গেছি মাহফিলে, বুঝছেন, দুরুদও পড়ে না, জিকিরই করে না। কিরে আমার দিকে তাকান, এইরকম মুরব্বী পাশে বসে রয়েছে, উনি নাকি একজন টিচার ছিলেন। উনি আমাকে এই পাশ থেকে বলতেছে হুজুর একটা কথা কই। আমি কই কোন? কয় আমাদের দেশ আমাদের এলাকা তো হুজুর মুফতি বইরে গেছে। আমি কি মুফতি? কয় বেদাত ফতুয়া দেওয়ার মুফতি। এমনি আমি বললাম কেন? হুজুর মানছে আমল করে দুরুদ পরে, কয় ফরিম না এটা বেদাত। এই জিকির করেন না, এই জিকির করতে পারছেন, এটা বেদাত। হুজুর মানুষগুলো গোমরা হয়ে গেছে, একটু ভালো করে বলে যান। পরে উনি আমাকে বললো, আর ইচ্ছা মতো বললাম। মানুষ তো অবাক। এই গত কয়দিন আগে চান্দিনাতে গেছি এক মাহফিলে। কত তারিখ রে? বুঝি চান্দিনা গেলাম, চান্দিনা উম্বুরপুরিতে গেলাম। আপনার এই চান্দিনাতে এরকম ওয়াজ করতে করতে এক ছেলে আইসা আমারে পারে না, মানে কলিজায় ফুরায়। আমারে বলতেছে হুজুর আমি এতদিন এক অন্ধকার জগতে ছিলাম। বললাম কেন? আমার হুজুররা আমার এতদিন অন্ধকারে রাখছে। আপনি এতক্ষণ যা বলছেন হুজুর সবগুলো কথা আমার ব্রেনে ঢুকছে, সবগুলো কথা সত্য আপনার, আমার মন বলে। সে বলতেছে আমি এতদিন অন্ধকারে ছিলাম হুজুর, আজকে আপনার উসিলায় আমার আত্মীয়ের বাড়ি আমি বেড়াইতে আসছি। আমি হুজুর যেহেতু আসবো, হুজুরের নাম শুনছি, একটু ওয়াজটা শুনে যাই। আমার চোখ কান খুলে গেছে, বিশ্বাস করেন সবগুলো মানুষ এখানে আছে 9 তারিখে, গত 9 তারিখে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা এই দোয়া নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, আপনারা মদিনায় গেছেন নিও, দাদু ভাই গেছেন, বলেন মদিনা শরীফকে যাই আপনি বইয়ে সালাম দিতে পারেন? এই দরজা দিয়ে ঢুকবেন, ঠিক দাঁড়াইয়া সালাম দিতে ওই দিতে বাড়ি দিবেন। আরে ভাই বসা তো থাক দূরে, দাঁড়া বাড়িতে সময় নাই। পুলিশ বলে নবীজির কদমে সালাম দিয়ে চলে যাও। আর আপনি কত বড় আল্লাহর ওলি, নবীজির সম্মানে দাঁড়াইলে আপনার লজ্জা শরম লাগে? আপনার বাড়িতে টিচার আসলে, ক্লাসে টিচার আসলে দাঁড়াইয়া যান, নেতা আসলে দাঁড়াইয়া যান, কত জায়গায় আপনি দাঁড়ান, মরা মানুষের সামনে যেয়ে দাঁড়াইয়া যান, দেখে বলেন দাঁড়ান কিনা? সব জায়গায় আপনি যে দাঁড়িয়ে যান, আপনার কোনো কষ্ট লাগে না। নবীজির মহাব্বতে দাঁড়াইলে আপনার গায়ে আগুন লাগে। আমি তো বুঝলাম না আপনি কে? হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীজির শান গাইছে। হাসান ইবনে সাবেতের চাইতে দামি আপনি আমি? হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে পারলে আমি আপনি কি দাঁড়াইতে পারি না নবীর মহব্বতে? এখন আপনি একটা প্রশ্ন করবেন যে হুজুর নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নবী মরে গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা এবং তারা নামাজরত অবস্থায়, ঠিক কিনা বলেন? এই ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন। এখানে হুজুর বসে আছে, আমি এখানে নবীজিকে সালাম দিছি না, নবীজি ওখানে খবর পেয়ে গেছে। আমি এখানে নবীজির দুরূদ পড়ছি না, নবীজির কাছে ওখানে চলে গেছে। মারহাবা বলেন। আমি যেই কথাটা বলতে চাই, দোয়া 1000 বার জায়েজ। আরে ভাই আপনি আপনার প্রিয়জনকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিয়েছেন, আপনি একটু দোয়া করবেন না? কি জাহেল মার্কা আলেম রে ভাই। এদিকে তাকান, আপনারা কথা বললেন, আমার দিকে তাকান।